হতে পেরেছিলাম। এখানে আমার স্থান ছিল ৪ এবং তারপর আমার রুল হয় ২ ফার্স্ট সেকশনে। আমি স্কুল ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলাম এবং আমার এই স্কুল শিক্ষা জীবনে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমি সম্পূর্ণ স্কুল ক্যাপ্টেন ছিলাম। আমার সাথে আমার স্যারদের খুব ভালো সম্পর্ক ছিল। স্যারেরা আমার খুব যত্ন করতেন। আমি যদি এখানে বলি যে আমার সম্মানিত শিক্ষক শিবিরা আহমদ স্যার, শহীদুর রহমান স্যার, নাজমা বেগম ম্যাম, রুকসানা ইয়াসমিন ম্যাম, আফরোজা ম্যাম, আবু সাইদ স্যার, মাদার ইসলাম স্যার এখানে নেই, আরো অনেকে ছিলেন। তারপর হচ্ছে আমার অনেক স্যার এখান থেকে অন্যস্ত ভর্তি হয়েছেন। আমার সবার সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে, স্যারদের সাথে আমার রেগুলার কথা হয়। আমি কখনো ভাবিনি যে আমি এরকম একটা সংবর্ধনা স্যারদের কাছ থেকে পাবো। আমি খুবই আপ্লুত। আমার একটা এরকম অনুভূতি কখনো হয়নি। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে আমি এখানে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। স্যার সেটার আয়োজন করেছেন এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক স্যারদের প্রতি আমি কৃতজ্ঞ। তো আমি যদি বলি, আমি 2009 সালে ভর্তি হওয়ার পর প্রত্যেকটা শিক্ষক প্রত্যেক জনের সাথে আমি তাদেরকে খুবই শ্রদ্ধা করতাম। আমার স্যার ম্যাম সবাই আমাকে খুব ভালোবাসতেন। স্যাররা আমাকে যত্ন করে পড়িয়েছেন। এখানে আমি শহীদুর রহমান স্যারের কথা বলি, স্যারের বাসায় আমি গিয়ে পড়েছি। আমি আমাদের ফ্রেন্ড দুজন গিয়ে স্যারের প্রতিদিন পড়তাম। স্যার খুব যত্ন সহকারে আমাকে প্রত্যেকটা ম্যাথ বুঝিয়ে দিতেন। তা আমি এখানে যে বক্তব্য রাখতে পারছি বা আজকে যে স্থানে পৌঁছেছি, সেটার জন্য আমি আমার সম্পূর্ণ এটার জন্য আমার স্যারদের প্রাপ্য। স্যারদের চেষ্টা পরিশ্রম তাদের দোয়ার কারণে আমি স্থানে আসতে পেরেছি। পাশাপাশি আমি যদি বলি, আমি কখনো এরকম একটা অনুষ্ঠানে বক্তৃতা করিনি। এটা আমার অনেক কথা বলতে ভুল হতে পারে। তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই ছোট ভাইরা। আমি যখন এই স্কুলে ভর্তি করি তখন এখান থেকে মূলত আমি স্বপ্ন দেখা শুরু করি। কারণ আমার এই স্কুলে যখন কোনো অনুষ্ঠান হতো, বিশেষ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা অন্য যে কোনো অনুষ্ঠান, সেখানে সম্মানিত প্রধান অতিথি থাকতেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো যাকে ম্যাজিস্ট্রেট বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আমি সেখান থেকে এই স্কুলে ভর্তি হয়ে আমি স্বপ্ন দেখা শুরু করি যে আমি জীবনে এরকম কিছু হওয়ার চেষ্টা করব। তারপর আমি সেই চেষ্টা নিজস্ব আমি খুব ভালো ছাত্র ছিলাম তা বলবো না, কিন্তু আমি আমার তাদেরকে আমি খুবই সম্মান করতাম। স্যাররা আমাকে খুবই আদর যত্ন করে পড়াতেন এবং এই স্যারদের প্রচেষ্টার ফলে এখানে আসতে পেরেছি। তো আমি স্বপ্ন দেখা এই স্কুল থেকে, এই স্কুলের বারান্দায়, স্কুলের মাঠ থেকে আমার স্বপ্ন শুরু এবং আমি এই স্বপ্নের পেছনে আমি পরিশ্রম করেছি। আমি স্যারদের কাছ থেকে যতটুকু সাহায্য পেয়েছি, এছাড়া আমার বাইরের কোনো অন্য কোনো চেষ্টা ছিল না। স্যার ম্যাম তারা যত পরিশ্রম করেছে সম্পূর্ণ আমার এই প্রাপ্যের কৃতিত্ব তাদের। এখানে আমি ভর্তি হওয়ার পর দশম শ্রেণী পর্যন্ত যে জ্ঞানটুকু নিতে পেরেছি, মূলত এটা হচ্ছে আমাদের বেসিক ডেভেলপমেন্ট করে। তোমরা হয়তো অনেকে স্বপ্ন দেখো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়বে, হয়তো অনেকে এখনো বুঝো না বা হয়তো অনেকে জানতে চেষ্টা করো। তাদেরকে বলবো, তোমাদের স্বপ্নের বাস্তবায়ন করতে হলে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের জন্য পরিশ্রম করতে হবে। তোমাদেরকে আমি যদি কিছু পরামর্শ বা কিছু বলি, তাহলে সেটা হবে তোমরা তোমাদের সম্মানিত শিক্ষকদের অনেক শ্রদ্ধা ও সম্মান করবে, কারণ আমাদের মাতা পিতার পরে আমাদের শিক্ষকদের স্থান। এমন কোনো ছাত্র যে আমি দেখিনি যে স্যারদের সাথে বেয়াদবি বা তাদের সাথে খারাপ আচরণ করে সফল হয়েছে, এরকম কিন্তু নেই। তো স্যারদের সম্মান এবং দোয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড়, আমাদের চলার পথে সবচেয়ে বড় যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে স্যারদের দোয়া এবং স্যারদের যে পরিশ্রম করে আমাদের পড়ালেখা করার, এটা ছাড়া আমাদের বেসিক ডেভেলপমেন্ট হবে না। আমরা মূলত এসএসসি শেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে 2 বছর পড়ালেখা করি, তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয়। কিন্তু এই যাত্রার মধ্যে আমরা যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যা করি, মূলত এটুকু কাজে লাগে। আমি ম্যামকে বলেছি যে ম্যাম আপনারা যা পড়িয়েছেন মূলত সেটুকু আমার এই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, সহায়তা করেছে। তো তোমরা সবাই স্বপ্ন দেখবে এবং সেজন্য পরিশ্রম করবে। এখনকার এই যুগে দেখা যাচ্ছে যে সবাই মোবাইল ফোন বা ফেসবুকে ব্যস্ত থাকে, কিন্তু তোমরা এখন আমার মনে হয় যে দশম শ্রেণী পর্যন্ত তোমরা এগুলো থেকে বিরত থাকবে, কারণ তোমাদের এই সময়টুকু তোমাদের জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি আসলে বুঝিয়ে বলতে পারছি না, কারণ আমি আপনাকে আপাতত
স্যারেরা আমার জন্য যে এত আয়োজন করবেন আমি কখনো ভাবতে পারিনি। আমি সবার কাছে কৃতজ্ঞ। বর্তমান কখনো ইসলামিক সরকারি হাই স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারী, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে আগে থেকে অনেক ভালোবাসেন এবং দোয়া করেছেন। তাদের দোয়া না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো তোমরা সবাই স্যার ম্যামকে সম্মান করবে, তাদের দেখানো প্রতিযোগিতা পড়াশোনা করবে, এটাই হচ্ছে আমার মূল কথা। এবং আমার জন্য দোয়া করবার সবাই, যাতে আমি ভালো কিছু করতে পারি, আমার দ্বারা এমন কোনো কাজ না হয় যাতে এই স্কুলের বদনাম হয়। কারণ আমি যদি ভালো কিছু করি তাহলে এই স্কুলের সুনাম হবে। আমাদের আমি যখন স্কুলের সামনে দিয়ে যাই, তখন স্কুলের দিকে থাকি, আমার এটা মানে একটা আবেগের স্থান। আমি চাই আমার দ্বারা যাতে এই স্কুলের কোনো বদনাম না হয়, বরং আমি যেন স্কুলের নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় তুলে ধরতে পারি, যে সবাই বলে আমি স্কুলের ছাত্র ছিলাম, আমি এমন কিছু করতে পারি। সেজন্য আমি আমার শিক্ষক মন্ডলীদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি, দোয়ার আবেদন করছি। এবং আমার সম্মানিত স্যার, সম্মানিত প্রধান শিক্ষক শিল্পীর আহমদ স্যার এবং সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটি সংবর্ধনা দেওয়ার জন্য, যেটি আমার সারা জীবন মনে থাকবে। আমি এটার কথা কখনোই বলবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।